হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের যে অ্যাপটির সাথে পরিচয় করাই দিব, এই অ্যাপটির মাধ্যমে আপনারা বিভিন্ন রকম ফুল আঁকা শিখতে পারবেন। আপনারা যদি অ্যাপটি ব্যবহার করেন তাহলে আপনারা বিভিন্ন রকম ফুল আঁকা শিখতে পারবেন এবং সেই ফুলগুলোতে আপনারা বিভিন্ন কালার ইউজ করে বিভিন্ন রকম রং করতে পারবেন। তো অ্যাপটি আপনারা কিভাবে ইনস্টল করবেন এবং ব্যবহার করবেন সেটা এখন আপনাদের আমি দেখাই দিব। অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। আসার পর আপনারা সার্চ বারে চলে আসবেন। এখানে আপনারা টাইপ করবেন হাউ টু ড্র ফলোয়ার্স। তো আপনাদের আমি এখানে টাইপ করে দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে টাইপ করে নিচ্ছি হাউ টু ড্র ফলোয়ার্স। তো এভাবে আপনারা টাইপ করে নিবেন। টাইপ করে নেওয়া হয়ে গেলে সার্চ দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপ চলে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে অ্যাপটি শো করতেছে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাবেন সেটি আরেকবার ক্লিক করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং আপনি যদি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করলে আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ৩টি অপশন দেওয়া আছে। তো এখান থেকে ছবি আঁকার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন লার্ন টু ড্র একটি অপশন আছে। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন অনেকগুলো এখানে ফুলের ছবি চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফুলের ছবি চলে আসবে। তাছাড়াও আপনারা এখানে উপরে দেখতে পাবেন আরও ৩টি অপশন এখানে শো করবে। তো আপনারা যে অপশনটিতে ক্লিক করে দিবেন সেই ক্যাটাগরির এখানে দেখতে পাবেন ফুলগুলো চলে আসবে। তো আপনারা এখানে আরও একটি ক্যাটাগরি পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফুল চলে আসবে। তারপর আপনার শেষের যে ক্যাটাগরিটি আছে আপনি যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন বিভিন্ন রকম ফুল এখানে চলে আসবে। এখন আপনি যে ফুলটি আঁকতে চাচ্ছেন ওই ফুলটির উপর যদি ক্লিক করে দেন তো দেখতে পাবেন এখানে ওপেন হয়ে যাবে। তো ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি যে ছবিটি আঁকতে যাচ্ছেন ওই ছবিটি এখানে প্রথমে চলে আসবে। এখন আপনি এই ছবিটি যেভাবে আঁকবেন সেটি আঁকার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট একটি অপশন আছে। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেন্সিল দিয়ে প্রথমে দাগ দিয়ে দিচ্ছে। তো আপনাকে এভাবে আঁকতে হবে। আপনি যদি খাতার মধ্যে রাখতে চান তাহলে আপনি খাতার মধ্যে এভাবে দাগ দিয়ে নিবেন। অথবা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দাগটি দেওয়া আছে এই দাগটির উপর আপনি যদি আঙ্গুল দিয়ে এভাবে টানেন তো দেখতে পাবেন এখানে একটি কালো দাগ হয়ে যাবে। তো এভাবে আপনারা প্রথমে আঙ্গুল দিয়ে টানবেন, টানার পর আপনারা এখানে দেখতে তো এরপর আপনারা দেখতে পাবেন নিচে আরেকটি অপশন চলে আসবে, নেক্সট স্টেপ একটি অপশন চলে আসছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন নেক্সট আপনাকে কিভাবে আঁকতে হবে সেটা এখানে পেন্সিল দিয়ে আঁকাই দিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আঁকাই দিচ্ছে। তো আপনারা এভাবে আঙ্গুল দিয়ে টানবেন অথবা আপনি যদি খাতার মধ্যে আর্ট করতে চান তাহলে আপনি খাতার মধ্যে আর্ট করতে পারবেন। তারপর আপনারা পুনরায় দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ একটি অপশন চলে আসছে। আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন পুনরায় এখানে আবার পেন্সিল দিয়ে এঁকে দিচ্ছে। তো এভাবে আপনারা এঁকে নিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেন্সিল দিয়ে যেভাবে ড্র করতে বলতেছে আমি ওইভাবে ড্র করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুলটি কিন্তু আঁকা হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে এখানে ফোনের মধ্যেও আঁকতে পারেন অথবা আপনি যদি খাতার মধ্যে আঁকতে চান তাও আপনি খাতার মধ্যে আঁকতে পারবেন। তো আঁকা শেষ হয়ে গেলে আপনারা দেখতে পাবেন এখানে কালার করার জন্য অপশন চলে আসবে। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার চলে আসছে। তো আপনারা এখন যে কোনো কালার এখানে ইউজ করে কালার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আপনি যে কালারটি ইউজ করতে যাচ্ছেন ওই কালারটির উপর যদি ক্লিক করে দেন তো দেখতে পাবেন এখানে কালারটি চলে আসবে। এখন আপনি এখানে কালারটি এভাবে যদি আঙ্গুল দিয়ে এখানে ঘষেন তো দেখতে পাবেন কালারটি হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার দেওয়া আছে।
এখানে আপনারা নিচে দেখতে পাবেন বিভিন্ন ক্যাটাগরি পেন্সিল চলে আসবে। তো আপনি এখানে পেন্সিলগুলো সিলেক্ট করে নিয়ে কালার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে আপনারা এখানে কালার করতে পারবেন। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেন্সিল দেওয়া আছে। তো এইভাবে আপনারা পেন্সিলগুলো সিলেক্ট করে কালার করতে পারবেন। তো কোনো কারণে যদি আপনার কালারটি করা ভুল হয়ে যায়, তো আপনারা এখানে দেখতে পাবেন কর্নারে একটা ইরেজার দেওয়া থাকবে। তো আপনারা যদি এই ইরেজার অপশনটিতে ক্লিক করে আপনি যদি কালারটির উপর ঘষেন, তো দেখতে পাবেন এখানে কালারটি চলে যাবে। তো এভাবে আপনারা ইরেজার ব্যবহার করে আপনি যদি ভুল করে কালার করে থাকেন, তো দেখতে পাবেন ওই কালারটি চলে যাবে। তো এভাবে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে পেন্সিলগুলো আছে, এই পেন্সিলগুলো ব্যবহার করে আপনারা বিভিন্ন রকম কালার করতে পারবেন। তো এখানে কালার করে নেওয়া হয়ে গেলে এখন আপনারা এই ছবিটি যেভাবে গ্যালারিতে সেভ করে নিবেন, তো সেভ করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন একটি টিক মার্ক থাকবে। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেভ টু অ্যালবাম একটি অপশন চলে আসছে। তো আপনি এখানে ক্লিক করে দিলে এটি এসডি কার্ডে সেভ হয়ে যাবে। তো এভাবে আপনারা বিভিন্ন রকম ছবি এঁকে সেই ছবিগুলোর মধ্যে বিভিন্ন কালার করে আপনারা গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। অথবা আপনি যদি ছবিটি আঁকার সঙ্গে, সঙ্গে খাতার মধ্যে ছবিটি আঁকেন, তাহলে আপনি খাতার মতো ছবিটি আঁকতে পারবেন। তো আপনারা যদি অ্যাপটি ব্যবহার করেন, তাহলে আপনারা অ্যাপটি ব্যবহার করে বিভিন্ন রকম ফুল আঁকা শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।